আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। নবী আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সূরত বাহ্যিক আকৃতি কে কোন বংশের কে কোন জমিদার তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের নিয়তের দিকে, তোমাদের আমলের দিকে। যদি আমলটা আল্লাহ তাআলার জন্য করা হয়, সে দুনিয়াতে যে মানের হোক, যত ছোট লোক হোক, যত নিম্নমানের লোক হোক, যত ছোট বংশ হোক, মানুষ তাকে যত তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, যদি সে আমলটা আল্লাহ তাআলার জন্য করে, তাহলে এটাই সে সফল কাম হয়ে যাবে। এটাই কি হবে? সফল কাম হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে, শুধু কি আমলের ক্ষেত্রেই নয়, দুনিয়ার কোনো ক্ষেত্রে আল্লাহ পাক বাহ্যিক সূরতকে দেখে না। কে কোন বংশের, কে কোন জমিদার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো আল্লাহ পাকের নিকট কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে দেখেন, বান্দার নিয়তকে দেখেন। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরবানির রক্ত মাংস কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছে না, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। মনের মধ্যে কি আছে এইটা পৌঁছে। যত ছোট গরু দেখ, ছোট বলতে বয়স্ক হতে হবে, মানে অল্প টাকার মধ্যে। একটা ছাগল কুরবানি দেখ, তাতেও সমস্যা নাই, যদি তার নিয়তটা ঠিক থাকে তাহলে সে সফল কাম, অনেক সওয়াবের অধিকারী হবে। শুধু কি তাই, বিকুল্লি শারাতিন হাসানাতুন, কত সওয়াবের অধিকারী হবে। আল্লাহর হাবিব বলেন প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে।